এই হাফিজে কোরআন বহরে কিয়ামতের দিন আল্লাহ কইবা এ হাফিজে কইবা যাও বেহেশত যাও বেহেশত যাও। হাফিজে কোরআন বেহেশত রওনা দিব। আল্লাহ হাফিজে আবার ডাকিবা, এ হাফিজ কই যাস? বলে আল্লাহ আপনিও তো কইলা বেহেশত যাইতাম। হাফিজে কোরআন রে সার্থক ও মা বাবার, যে মা বাবায় তার বাচ্চারে হাফিজে কোরআন বানাইছে। আল্লাহ জিগাইবা, তুই যে বেহেশত দৌড় দিলে তোর মা বাপর খবর লইছিস নি? হাফিজে কোরআনে জিগাইবা, আল্লাহ আমার মা বাপ কই আমি তো জানি না। আমার মা বাপ কই আমি তো জানি না। আল্লাহ কইবা তোর মা বাপ দুজখ। এখন বেহেশত যাইতে কিনা তুই চিন্তা কর। হাফিজে কোরআনে কইবা আল্লাহ মা বাপ তুই বেহেশত যাইব না। আমার মা বাবা আমার অত কষ্ট করে পড়াইছে, আমি বেহেশত যাইতাম না। আল্লাহ কইবাতে কিতা করতে? বলে আল্লাহ তুমি নো কইছো তোমার নবীর মাধ্যমে আমরা সুপারিশ কিয়ামতের দিন কবুল করবাই। আল্লাহ আমি সুপারিশ করি আর আমার মা বাপরে মাফ করে দিলাম। আল্লাহ কইবা যা মাফ করে দিলাম। বার করি লইয়ায় জাহান্নামের ফারো গিয়া মা বাপরে ডাকিয়া বার করব। মা বাপ দুজখ থেকে বার হইয়া জিগাইবা, বাবারে এই জাহান্নামের আগুন থেকে আমরা বার করলে কোন সূরা দিয়া, কোন তাকবীরের মাধ্যমে? হাফিজে কোরআনে কইব আল্লাহ আমারে জিগাইছলা, আমি যখন জানলাম তুমি তাই দুজখ আল্লাহর লগে আমি জিদ ধরছি, তুমি তাই ছাড়া বেহেশত যাইতাম নাই। ও আল্লাহ কইছেন সুপারিশ করতাম, সুপারিশ করছি, মাফ করে দিলাইছে। এই সময় হাফিজে কোরআনের মায়ের বাপে তারাও জিদ ধরব, ও বাবা তুমি তোমার মা বাপ ছাড়া বেহেশত যাইতাই চাইরাই না, আমরা কিভাবে আমরার মা বাবা তুইয়া বেহেশত যাইতাম? তখন হাফিজে কোরআনে জিগাইব তোমার তার মা বাবা কই? এই মা বাপর মা বাপই ফুয়ার কিতা আর কিতা? মার মা বাপ নানা নানি, বাপর মা বাপ দাদা দাদি। জিগাইব ফুয়ায় কই তোমার তার মা বাপ? বলে জাহান্নাম। বলে তারা ছাড়া যাইতাই নাইনি? বলে না। ও ফুয়ায় আল্লাহরে কইব আল্লাহ মা বাপরে তো মাফ করে দিলাই, এখন তারার মা বাপ তো ইয়া বেহেশত যাইতে চায় না। আল্লাহ আমি সুপারিশ করি আর আমার দাদা দাদি আর নানা নানিরেও মাফ করে দিলাম। আল্লাহ কইবা তোর দাদা দাদি নানা নানিরে মাফ করে দিলাই, যা সয়দল লইয়া বেহেশত থাকি। দাদা দাদি নানা নানি দুজখ থাকি বারইয়া আইবার সময় আল্লাহ নবিয়ে ফরমাইন বাদাম বাগিচার মানুষে বেড়াইয়া ধরবা। ওবা কই যাও রব মুরব্বী? বলে আমার নাতিনু আবিচ্ছা। বলে ফোর্সে কোন জায়গায়? বলে বাদাম বাগিচা। বলে আমার বাসাও তো বাদাম বাগিচা। তোমার নাতিয়ে পড়ছে নাম কি তাও মুখ? বলে আমরাও তো দেখছি তারা ফাগড়ি দিছ। তো তোমার নাতিয়ে যে বললো একলা তুমি তাই শরিকরি, আমরা নু চাউলের বস্তা দিছি। সুবহানাল্লাহ মুখে দি বাড়াইতো না, বাড়িতে গিয়া কইও আমরা নু চাউলের বস্তা দিলাম, আমরা নু হুজুরগুলোর বেতন দিলাম, আমরা নু গড় বানাইয়া দিলাম। তোমার নাতিরা গিয়ে আমরার কথা ইয়াদ করাইয়া দিও। যে প্রতিষ্ঠানে পড়ছে ও প্রতিষ্ঠানের প্রতিবেশী আপনার কথা ইয়াদ করাইয়া দিও। দাদা দাদি নানা নানি বারইয়া কইবা, ও ভাই তুই যে মাদ্রাসাত পড়ছিলে রে বা ও এলাকার মুরব্বী হলে আমরা রে ধরছইন, তারা দুজক আছে, তারা কইছেন তুই যদি একজনের চেষ্টা করস আল্লাহ কিবান তোর সুপারিশে কবুল করে নিবা। হাফিজে কোরআনে ডাকিয়া কইবা আল্লাহ আমি এলাকা বুঝি না, আমি যে মাদ্রাসাত পড়ছি আর এই মাদ্রাসাত 1 টাকা থেকে লইয়া 1 কোটি টাকা পর্যন্ত যারা দান করছে, যারা আমরা মহব্বত করিয়া উৎসাহ উদ্দীপনা দিছে, ইয়া আল্লাহ যারা আমরা লজিং দিছে, আমি হলো লাগি সুপারিশ করিয়ার তুমি সবাই রে মাফ করে দিলাও। আল্লাহ রব্বুল আলামিন কইবা যারে হাফিজে কোরআন তুই তোর পড়ার পিছনে যাদের মেহনত আমি সবাই রে মাফ করে দিলাম। আমরা চাইনি ওলা মাফ লইয়া বেহেশত যাইতাম মাতো না।